শোনো, তুমি যে কাজ করছো, তুমি এখন আমার চোখের সামনে বসে আছো, তুমি এখান থেকে সরো, নাহলে কিন্তু আমার হাত উঠে দেবো তোমার গায়ে। কি করছে, আমার মারবি? তা তোমার কি চুম্বা দেবো নাকি? ও বিশেষ টাইম দিতে থাকা, কালকে রাত্রে বইলা দিলা যে সকালে দেখা করে দিতে, 1 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি আর তুমি অনাইছো, কি বলবো তাড়াতাড়ি বলো। আব্বা ভাই তো ঠিকই কইছে, আমাদের অফিসে যাওয়া লাগবে না, আমাদের কাজ কাম নাই, যদি ঘন্টা পর ঘন্টা এখানে বসে থাকি তো কত চাকরি যাবে আমাদের। তুমি কেন বুঝতেছো না? কিছু বললে বলো, না বললে আমরা অফিসে যাই। ভাইয়া চলো। আরেকটা জিনিস বুঝতেছি না, এমন কি কথাটা কইবা, কি নিউজটা দিবা, পুরো ফ্যামিলির মানুষ সবাই যায় করে রাখছো তুমি। ভাইয়া তো ঠিকই তো বলছে, তুমি কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কেমন বলো? চুপ থাক রে বাবা, একটা জরুরি কাজের জন্য তোকে আমি ডাকছি। আচ্ছা, তুই তো আমার বড় ছেলে, ঠিক না? তোর আমি ছোট কথা করে মানুষ করছি, শিক্ষিত বানাইছি, বড় চাকরি দিয়ে দিছি, কথা ঠিক না? ঠিক আছে তো। আচ্ছা, আমার ভালোবাসিস তুই? এটা কেমন কথা কইলা আব্বা? তোমার আমি শুধু ভালোবাসি, তুমি চাইলে আমার কলজাটা খাইতে তোমার দিয়ে দিতে পারি আব্বা। এত ভালোবাসিস কি আব্বা, তোমার কোনো সন্দেহ আছে? কি কয় যাও দি আব্বা। আচ্ছা বাবা, তুমি কি আমার ভালোবাসো? হ্যাঁ বাবা, কি বলেন, অনেক ভালোবাসি আপনাকে। আচ্ছা, কতটুকু ভালোবাসা শুনি। আমি তোমাকে যদি বলি বৌমা বিষ খেতে হতে পারবা? হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। তাও পারবা? হ্যাঁ। আচ্ছা বাবা, তোকে যদি বলি তোর বিষ খেতে হবে? আব্বা এটা কেমন কথা বললাম? শুধু বিষ না, আপনি যদি বলেন যে আপনার জন্য আমার এই জীবনটা দিতে হইব, আমি এই জীবনটা দিতে রাজি, আপনার বৌমাও পারবো। ভাইয়া আব্বার মতামত আসলে গেছে, তুমি কি উল্টো পাল্টা কথা বলতেছো বাবা? বলো, তোমার কি আমরা কি ভালোবাসি না? আচ্ছা, আমার কোনো জায়গায় মানে খেয়াল ছাড়া আমরা রাখছি, বলো দরকার করি না আমরা? আচ্ছা বাবা, বুঝছি। আচ্ছা, তুই তো আমার ছোট ছেলে, আচ্ছা তুই আমার কতটুকু ভালোবাসিস? বাবা আমি তোমার আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি তোমার ছোট ছেলে না? তুমি আমার আদর বেশি করো না, তোমার আমি বেশি ভালোবাসি না? এটা মানে না জানার কি আছে বলো? তুমি অনেক ভালোবাসিস না? তাহলে আচ্ছা বৌমা, তুমি? বাবা আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার বাবার মতো, আপনাকে তো অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? বাবা তুমি জানো সেদিন রাত্রেও তোমার কথা অনেক কথা বলছে যে বাবার আমি এতটাই বাবার জন্য মায়া লাগে, তা মানে বলার মতো না। ও আচ্ছা বাবা, তুই তো বড় ছেলে, আমি যদি কোন একটা ভুল করি, ভুল মনে কর এই যে আমি আমার এই সম্পত্তি বাড়ি টাড়ি যা আছে, ব্যাংকে যে টাকা টাকা আছে যা আছে, আমি এগুলা অন্য জায়গায় দিয়ে দিছি, তাও কি তোর ভালোবাসবি? বলো বাবা, পাগল না? বাবা আসলে পাগল হয়ে গেছে বলে কি আচ্ছা বাবা, কথা বলছো তুমি? আচ্ছা বাবা, আমরা কি তোমার এই শুধু সম্পত্তির জন্য ভালোবাসি? তাহলে তোমার আমরা মনের থেকে ভালোবাসি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা কি বলেন, আমরা অনেক ভালো। বাবা শোনো, সম্পদ বলো, বাড়ি গাড়ি, টাকা সবই তো মানে তুমি আমাদের, এটা মানে না বলার কি আছে বলো? এত ভালোবাসো? তাহলে তোমার সম্পত্তি নিয়ে দেখিয়েছে, তোমার আমার খাওয়াই বড় করছো না, আমাদের লেখা পেছনে আমরা চাকরি বাকরি আমরা করতেছি না, আমাদের কোনো কিছু অভাব আছে? ও আচ্ছা বাবা, একটা জিনিস বুঝলাম না, তুমি হঠাৎ এইসব ধরনের প্রশ্ন করো আমাদের। মেন কথা কি রে বাবা, আমি আসলে একটা ভুল করে ফেলেছি, কঠিন একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছো? কি বলে, কি ভুল করছেন? তার জন্যই তোদেরকে আমি ঢাকাইছি। আমি কথাটা বলবো আমি? আচ্ছা তো ভঙ্গিমা না করে বলো কি হয়েছে, বলো, না বলে বুঝবো কিভাবে? বৌমা বলবো? হ্যাঁ বাবা বলেন। বৌমা বলবো? হ্যাঁ বলেন বাবা। বাবা ভুলটা কি বললাম না, এই যে বাড়ি, আমার যে জায়গা জমি যা আছে, ব্যাংকে যে টাকা পয়সা আছে, সব আছে না? বাবা তুমি নির্দ্বিধায় বলো যে কি হয়েছে, এত ভঙ্গিমা না করে। আমরা তোমাকে ভালোবাসি তো, বললাম তো, আমাদের জীবনের থেকে তোমার বেশি ভালোবাসি, এত তো মানে পেঁচানোর দরকার নাই। তুমি আচ্ছা বাবা, আমি তো তোমার বড় ছেলে। হ্যাঁ বলো। আমার তো তুমি সব বলতে পারো, বুঝলে? কিভাবে যে বলি যে বাবা, কঠিন একটা ভুল করে ফেলেছি, কঠিন একটা ভুল করে ফেলেছি। বাবা আপনি কি ভুল করছেন সেটা বাবা বলেন। সমস্যা যেটা আছে সমাধান আছে, তুমি নির্দ্বিধায় বলো, কোনো চিন্তা নাই তোমার, তুমি বলো কি ভুল হয়েছে সেটা বলো। বলবো? বলো। আমি বুঝতেছি না আব্বা। বলেন। আচ্ছা তাহলে বলি, যেহেতু তোর আমার এত ভালোবাসস, বৌমা আমাকে ভালোবাসে, তুই আমার ভালোবাসস, আমার জন্য জীবন দিতে তোরা প্রস্তুত। মেন কথা কি রে বাবা, এই যে আমার বাড়িটা আছে না, যা কিছু বললাম, আমার বিষয় সম্পত্তি যত কিছু আছে সব আমি আছে না এতিমখানা দান করে দিছি। কি তোমার মা দাঁড়িয়ে গেছে? কি বলছো তুমি? তোমার এই জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে তুমি এতিমখানা দিয়ে দিছো?
আর এই যে আমরা যে বাসায় থাকি না, হ্যাঁ। এই যে বর্তমানে যে থাকতেছি, হ্যাঁ। এই যে 5 তলা বাড়িটা, এটা আমি লীলাবতীকে দান করে দিছি। বাবা এগুলো আপনি কি বলতেছেন? আপনার কি মাথা খারাপ হয়েছে বাবা? কি তুমি তো করছেন? সুন্দর কাজ করছো, এত সুন্দর কাজ করছো, মানে এখন মানে লোটা বাড়ি লইয়া রাস্তায় নামতে মানে এই ছোট চুপ থাক। আমার মন চাইতেছে কি আসলে বাবা, তুমি কি আমাদের সাথে ফাইদামি করো, বিদ্যামি করো? দেখ না বাবা, আমি বুড়া মানুষ, আমি তো তোদের ইয়ে কি করবো? তোরা তো আমার ছেলে, তোরা তো আমার বেয়াই না, ঠিক না? রাখো তুমি। কিসের ছেলে? কিসের তোমার ছেলে? যদি তোমার ছেলে আমরা হতাম, যদি তুমি আমাদের ছেলে ভাবতা, আমরা জীবিত থাকতে তুমি এই টাকা পয়সা বিশেষ সম্পত্তি কিভাবে তুমি এতিমখানা দাও, কিভাবে তুমি লীলা বোর্ডিং এ দাও? আচ্ছা একটা কথা বলো, ছেলে মেয়ের হক মাইরা এগুলো কেউ করে? বলো তুমি বলো। আচ্ছা আমার একটু কথা বলতে দে। তোরা তো আমি সুশিক্ষিত শিক্ষিত করছি কিনা? হ্যাঁ, শোন, তোরটা ভালো চাকরি দিছি, তুই তো ভালো টাকা ইনকাম করস, প্রায় 2-3 লাখ টাকা মাসে বেতন পাস, তুই তো 4-5 লাখ টাকা বেতন পাস, তাহলে অসুবিধা কি? ভালোভাবে চলতে পারতাস। তোর সম্পত্তি আর কি বলবো, মানে তার জন্য তুমি মানে তোমার সম্পদ যেগুলো তুমি সবগুলো মানে দান খরচ করে দিবা, আর আমরা কি মানে আঙুল চুম্বো রাস্তা রাস্তা ঘুরবো? তোমার সম্পত্তি আমরা দুইটা ভাই জীবিত থাকতে এটা এমন করতে তো না পারবো তুমি না। নিঃসন্তান, তুমি সম্পত্তি তুমি লীলা বোর্ডিং এ তুমি এতিমখানা তুমি দান করে দাও, আবার বলো তোমাকে ভালোবাসি। শোনো বাবা, তুমি যে কাজটা করছো, আমাদের সম্পত্তি আমাদের হক নষ্ট করে তুমি এতিমখানা লীলা বোর্ডিং এ দিছো, এতে কি তুমি সওয়াব পাইবা? সওয়াব হইব তোমার? তুমি কি মনে করছো? হ্যাঁ, আমাদের হক নষ্ট করে তুমি দিয়েছো। বৌমা একটু বুঝাই বলো না কি ওদেরকে। করছেন বাবা? কি বৌমা কি বোঝাবো? বুঝাই দেবো বাবা? তুমি যে কাজটা করছো, কাজটা ঠিক করছো? একবার তুমি বলো। হ্যাঁ, তোমার দুইটা দিলে বলা, তুমি এই যে মানে তাদের মানে হক তুমি মাইরা তুমি এতিমখানায় লীলা বোর্ডিং এ তুমি দান শব্দ করে দিয়ে আইসা করছো, কিন্তু আমার ভুলে দিছে, আমাকে ভালোবাসতে, এই ভালোবাসা কয়? তুমি তো আমার ভালোবাসো না। তোমার যে এত বছর খাওয়াইলাম পড়াইলাম পারলাম কেন? কেন বলো? তোমার দুটো কি না করছে যে তোমার দুইটা ছেলের বউ তোমার সেবা যত্ন রান্না কম দিছে? হ্যাঁ, ধাক্কা দাস না, মারবি? তুমি যে কাজ করছো, আরে তুমি জন্মদাতা পিতা দেখা নাহলে আমার হাত উঠে যেত তোমার গায়ে। বাবা আমি তো ভুল করে বলেছি, ঠিক না? আব্বা এটা ভুল না, এটা ভুল না, এটা তুমি ইচ্ছাকৃত ভাবে করছো, এটা তুমি ইচ্ছাকৃত ভাবে করছো, মানে আমাদের হক তুমি নষ্ট করছো, তুমি নিজে নিজে ইচ্ছাকৃত ভাবে। এটা ভুল বলে? তোমার কি মাথার বুদ্ধি জ্ঞান গেছে কার ভিতরে? উফ, আচ্ছা বাবা আমি যদি ভুল করে ফেলাইছি, আর আমারে কে দেখবি, কার কাছে রাখবি? আমি পারবো না, সাফ সাফ করে দিতেছি যে এতদিন তোমার দেখছি করছি, আর পারবো না। যেহেতু তোমার সম্পত্তি, আমরা যত তোমার ছেলেরা তোমার সম্পত্তি খাইতে পারবো না, ভোগ করতে পারবো না, তোমার আমরা দেখতে পারবো না। তোমার রাস্তা তুমি মাপো, নাহলে তুমি ওই লীলা বোর্ডিং এ তিনখানা যাও। বৌমা কিছু বলো। কি বলবো বাবা? আপনার এই কাজটা করা একদমই উচিত হয় না। আপনি কি করছেন? আপনার ছেলে আছে, তারপর আপনি এগুলা করতে গেছেন। বাবা তোর কাছে রাখ আমারে। আব্বা দেখো, আমার এমনি কিন্তু তোমার ওই কথাই না, আমার মাথা রক্ত উঠে গেছে 100, বুঝছো? তোমার এই ওই বড় ভাই যদি রাখতে রাখতে পারে তা রাখবে না, আমি আর ধার কাছে নাই। বৌমা ওকে বাবা আপনি এটা কোনো কাজ করছেন বলেন? আপনার দুইটা ছেলে থাকতে আপনি আপনার সব সম্পত্তি দান করে দিচ্ছেন। এখন তুমি তোমারও দান করে দাও, বৃদ্ধাশ্রমে দান করে দাও, তুমি তাহলে ঠিক হয়ে যাবে তোমার সবকিছু। তুমি এখানে থাকতে পারবে না, ভরপুর ভাবে মানে তৈরি মূল্য খাওয়ান দিবে, খাইবা হয়ে যাবে। শোনো বাবা, আমি একটা সাফ সাফ কথা বলতেছি, যেহেতু তোমার সম্পত্তি নাই, সম্পত্তি লীলা বোর্ডিং এ দান করছো, এতিমখানা দান করছো, আমরা তোমার রাখতে পারবো না, খাওয়াইতে পারবো না, তোমার রাস্তা তুমি মাপো। ও তাইলে তোদের কথাবার্তাতে বুঝলাম যে এতদিন আমাকে ভালোবাসছস সম্পত্তির জন্য না? যেটা বলছো তুমি এইটাই সবটাই বাস্তব। তুমি তোমার যদি সম্পত্তি মনে আছে করো- দেখে তোমার ভালোবাসছি। একটু আগে না বললি যে সম্পত্তি না থাকলে তুই আমাকে ভালোবাসবি? কি রে বাবু, একটু আগে না বললি? ভালো তো বাসি না কে কইছে? বাপের এবার সন্তানে ভালো না বাসে? কিন্তু তুমি যে কাজটা করছো এটা কোনো মানুষ করে না, কোনো পিতা করে না, কোনো জন্মদাতা পিতা করে না। সন্তানের হক মাইরা সে লীলা বোর্ডিং এ এতিমখানায় দান করে দিয়ে সে মহা মানে একবারে মহাজ্ঞানী হয়ে গেছে গা। শোনো বাবা, ভালোবাসছিলাম, ভালো আজীবন বাঁচতাম, কিন্তু তুমি যে কাজটা করছো, তোমার মতো পিতারে কোনো সন্তান ভালোবাসবে না, ঘৃণা করবে। তার সন্তানরা জীবিত থাকতে যে তার সম্পত্তি এতিমখানায় দান করে, ওই রকম পিতারে আর যাই করা যায় ভালোবাসা যায় না, শ্রদ্ধা করা যায় না। তাহলে আমাকেও রাখবি না নাকি? এই তো সিদ্ধান্ত। তোমাকে খাওয়াইতে পারবো না, রাখতে পারবো না, তোমার রাস্তা তুমি মাপো। যেহেতু তুমি আমাদের কথা চিন্তা করো নাই, তোমার কথা আমরা কেন চিন্তা করবো? বৌমা তুমি কি বলো? আমার কিছু বলার নেই বাবা, আপনার ছেলে যা বলছে তাই। ছোট বৌমা তুমি কি বলো? বাবা ও আর আমি কি আর বলবে? কি বলবো? ও কি বলবে আর বলো, তুমি আমার সাথে কথা, ও আর কি বলবে? ও তো পরের ভাইয়া, ও কি করবো? তুমি রাখবি না? আমার এক কথা আমি একবার 14 বার তোমার লাগে আমি কথা বলতে, আবার তুমি এখন কই যাবা না যাবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই বাড়িটা বন্ধু, থাকার বাড়িটা বন্ধু, তুমি 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 মাথা সাথে দান করতে, এখন আমি কই থাকবো চিন্তা করতেছি। রাখতে থাম। তোমাকে কোথায় রাখবো আমরা?
তুমি এই বাড়িটা শুধু তুমি এতিমখানা দিয়ে দিছো। আমরা কিন্তু এখন বউ বাচ্চাকে রাস্তা নামতে হবে, তোমাকে আমরা কোথায় রাখবো? শোনো, তুমি যে কাজ করছো, তুমি এখন আমার চোখের সামনে বসে আছো, তুমি এখান থেকে সরো, নাহলে কিন্তু আমার হাত উঠে দেবো তোমার গায়ে। কি করছে, আমার মারবি? তা তোমার কি চুম্বা দেবো নাকি? ও বাবা, উঠো, ব্যথা করতেছে। জং শুরু হয়ে গেছে গা। বাবা একটু ধর, আমার কষ্ট হইতেছে, অনেক কষ্ট হয়েছে। দেখো আরে বাদ দাও তুমি। রে কি হয়েছে বাবা? আরে দেখো কি হইছে। ভাড়াটা রেখেছি নি রে? গ্যাসে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে, চুপ করে থাকো তুমি। কি বলছ আব্বা? একটা শত কাঙ্গ বাপ তো নাকি? কি করছ? চুপ থাকো, যা হয়েছে। কোন ডাক্তার টাকা কোনো কিছু টাকা টাকা দরকার নেই। সম্পত্তি দিয়ে গেছে কার মানুষের, এখন একবারে গেছে কার ব্যাগ ধরে ব্যাগ এডি। আরে থাক, না না ছোট, কাজটা ঠিক হবে না, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি যে তোমার টাকা থাকলে তুমি যাও, তোমার যদি টাকা দিতে কিস কিস করে। আমার তো টাকা পয়সা নাই, যাবে একবারে মেডিকেল লইয়া যাবো, ডাক্তার ডাকো। ডাক্তার ডাক্তার 2-3 হাজার টাকা খরচ হবে, করতে পারবো টাকা আমি। আরে হয়তো ঠিকই বলছে, বাদ দাও। সম্পত্তি সে আরেকজনের নামে দিয়ে এসছে, এখন আমরা কোনো ডাক্তার দেখাবো তাহলে? তোমার যদি আছে তুমি দেও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই চিকিৎসা তো। তোমার যদি টাকা পয়সা বেশি পুরপুরে থাকে তুমি ডাক্তার দাও। ভাই আমার কিছু করে না তুমি, আমি এই বিষয়ে কিছু জানি না, যা বলে তাই হোক। রঙের তালা অবস্থা দেখা না। জমিরুদ্দিন সাহেব আছে বাসায়? কে আপনি? জমিরুদ্দিন সাহেব আছে? তুমি না মারা গেছো? চুপ। হ্যাঁ, ওকে সব বলেন। তাহলে আপনি যেভাবে বলছেন সম্পত্তি দুভাগে ভাগ করে দিয়েছি, 2 ছেলে না। ভাই বসেন বসেন। না না, আমার কাজ আছে স্যার, তাহলে আমি আসি স্যার। না দাঁড়ান। উকিল সাহেব, আমার 2 ছেলের জন্য 2টা ফাইল নাকি? জি স্যার। মানে সমান সমান ভাগ করে দিয়েছেন? সময় সময় যেভাবে বলছেন। কিন্তু একটু কাজ করতে হবে এখন আপনার। কি স্যার বলেন? এই যে সম্পত্তি আছে না, আমার 2 ছেলের নামে যেগুলো করতে বলছিলাম, এই সম্পত্তিগুলা আমি এতিমখানা দান করে দিব। কি বলেন বাবা? এগুলো কি বলতেছেন বাবা? আব্বা তোমার কি মাথা মতো গেছে নাকি? এগুলো জানা আনছে, আবার এগুলো তুমি আম করে না দিতে পারে, তুমি মনে করে কি হতো শিখে কথা বাবা, চুপ, একদম চুপ। যেহেতু আমাদের 2 ভাইয়ের নামে করেই দিছি, আমি চুপ করতে বলি তোকে, একদম চুপ, কোনো কথা বলবি না। উকিল সাহেব, জি স্যার বলেন। আমি এখন চলে যান, আমি ফোন দিয়ে আপনি জানাই দিব, আমি যেভাবে বলবো, ঠিক আছে? ওই সম্পত্তিগুলো ওইভাবে আপনি ফাইলগুলো তৈরি করে ফেলবেন, জি স্যার, জি স্যার, ঠিক আছে? জি। দলিলগুলো ওইভাবে তৈরি করে ফেলবেন। যান। ফোন দিন। জি। আব্বা কিছুই বুঝলাম না আব্বা। এই প্রপার্টি সম্পত্তি 2 ভাইয়ের নামে অর্ধেক ভাগ করে দিছো, তাহলে কেন এই নাটকটা সাজাইলা? কেন তুমি মরার বান ধরলা? কেন বললা সব এতিমখানা লীলা বোর্ডিং এ দিয়ে দিছি? আবার তুমি ফাইল দেয় না, তুমি আবার ফাইল পাঠাই দিছো। আচ্ছা বাবা, আমাকে বলো তো তুমি কেন এই নাটক সাজাইলা? কেন কেন আমার দিকে টাকা কেন? আমার এই বিশেষ সম্পত্তি, তোর তো 2টা সন্তান। আমি গেছে 15 দিন আগে কাজগুলো করতে দিচ্ছি উকিল সাহেবকে, যে আমার যত বিষয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, আমার 2 সন্তানকে সমান সমান ভাগ করে দিব। কিন্তু আমার ভিতরে 2-3 দিন ধরে ঘুমাইতে পারি না, জানোস? ঘুমাইলে না একটা চিন্তা মাথায়, যে এই ছেলে মেয়েদের জন্য এত কিছু করলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দিলাম, এই ছেলেরা আমার কতটুকু ভালোবাসে, কতটুকু বাবাকে ভালোবাসে, আর তোরা আমি পেয়ে গেছি কতটুকু ভালোবাসিস। আব্বা আসলে তুমি যেটা বুঝতেছো ভুল বুঝলাম, যে আমরা চুপ, কোনো কথা বলবি না। ভালোবাসিস বাবাকে, বাবার জন্য জীবন দিয়ে দিবি। বৌমা কি বললো? আব্বা আপনার জন্য মরতেও পারে, হ্যাঁ আব্বা আপনি যা বলবেন তাই করব। তুই কি বললি? আব্বা তোমার জন্য পরিচয়টা দিয়ে দিব। তাই বলে আব্বা তুমি আমাদের এইভাবে পরীক্ষা করো? সামান্য টুকু শুধু সম্পত্তি আমি দিমু না, এই কথা বলার জন্য তোরা যে আচরণ আমার সাথে করলি, এর দ্বারা আমি বুঝা গেছি যে তোরা আমার কতটুকু ভালোবাসিস। তাও কিছু মনে কিছু নেই না, এটা সব হইতে পারে, কারণ ছেলে সন্তানের হক, বাবার সম্পত্তি, ঠিক আছে করছস। কিন্তু আমি যখন স্ট্রোকের ভান করে মরার ভান করলাম, তখন আমার চিকিৎসার দায়িত্বটুকু তোরা নিতে পারলি না। ছি ছি ছি।
তা আমি আমার এই সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি আমি সন্তানকে দিয়ে যাব। কোন সন্তানকে? যে সন্তান বাবা মারা যাইতেছে, বাবা অসুস্থ, বাবাকে হাসপাতালে নিতে চায় না, 5,000 টাকা খরচা বেশি হবে, ও কি বললো 3-4 হাজার টাকা খরচা হবে, সেই খরচাটা করতে চাস না। আর তাহলে তাহলে আমার এই কোটি কোটি টাকার সম্পদ আমি তোদেরকে দিব? হ্যাঁ, কথা বলছ না কেন? আব্বা আসলে আমার ভুল হয়ে গেছে। এটা ভুল, এটা ভুল। আব্বা আসলে আমরা বুঝতে পারিনি আব্বা। পাও ছাড়, মাফ করে দাও। পাও ছাড়, আমরা তো তোমার সন্তান। পাও ছাড়। আমি যেটা বলছি না, আমার এই বিষয় সম্পত্তি, বাড়ি, যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, আমি সবকিছু এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে দান করে যাইব। কারণ কি জানোস, আমি যখন মারা যাবো না, এরা আমার জন্য দোয়া করবে। আর তোরা আমার সন্তান, আমার রক্ত তোদের শরীরে বইছে, আর তোরা আমার পিছে 5,000 টাকা খরচা করতে চাস না, তাহলে কাদেরকে আমি কোটি কোটি টাকা সম্পদ দিয়ে যাবো? হ্যাঁ আব্বা আসলে ভুল করে ফেলাইছে আব্বা। আজ থেকে চুপ, কোনো কথা বলবি না। ভুল কাকে বলে জানোস? রাস্তা দিয়ে চলতেছস, একটা লোক, এটা অন্যায়। অন্যায় আর ভুল সমান না। বেরো, বুমারি ডে বসো, এসে তো বেরো। আব্বা আব্বা এবারের মতো মাফ করে দেন আমাকে। আব্বা কোথায় যাবো আমরা বলো? জাহান্নামে চৌরাস্তা যাবি, জাহান্নামে চৌরাস্তা যাবি। আমাকে তো একটু আগে ভালো দিতে চাইছি, ওরা বললো যে 3,000 টাকা খরচ হইব, দরকার নাই। বৌমনা বললো হ্যাঁ তুই ভেজালে যাইও না, আমিও ভেজাল কান্দে নিতে চাই না। বেরোস না কেন? আব্বা ভুল হয়ে গেছে আব্বা। কি বল? বেরো, বউ বেরো, আব্বা এবারের মতো মাফ করে দেন আব্বা। জীবন বেরো, বউ বেরো, যা আব্বা যা যা।